আর শাস্ত্রে বলেছেন মৃত্যুকালে যে যেমন চিন্তা করতে করতে মৃত্যু বরণ করবে সে তেমন গতি প্রাপ্তি হবে। যদি কেউ মৃত্যুকালে সংসারের কথা চিন্তা করতে করতে মারা যায়, সে আবার ওই সংসারে কোনো না কোনো রূপ নিয়ে ফিরে আসবে। হয় সেই সংসারে গাভী, কুকুর, বেড়াল, সর্প, যে কোনো জনি প্রাপ্তি হয়ে সেই গৃহে এসে বাসা বাঁধবে। আবার যদি কোনো জীব মৃত্যুকালে ভগবত চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারে, আহা, তাহলে তার কি গতি হয় জানো শ্রীবাস? তাহলে সে আবার পরজন্মে গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। এটাই গৌর হরি বল। তার প্রমাণ শাস্ত্রে দিয়েছেন জড় ভরতকে দিয়ে। জড় ভরত মৃত্যুকালে তিনি হরিণের চিন্তা করতে করতে জড় ভরত প্রাণ ত্যাগ করেছিল। জড় ভরত তিনি সংসার ত্যাগ করে বনে গিয়ে শ্রী হরির সাধনা করছিলেন। কিন্তু হঠাৎ সাধনা করতে করতে নদীর তীরে বসে যখন সাধনা করছে, হঠাৎ জড় ভরত দেখতে পেলেন একটি হরিণ তিনি নদীতে এসে জল পান করছেন। তার গর্ভে সন্তান রয়েছে। একজন পুরুষ হরিণের সঙ্গে সেই হরিণটি জলপান করতে এসেছে। এমন সময় বাঘের তাড়া খেয়ে সেই পুরুষ হরিণটি এক লাফ দিয়ে নদীর ওপারে চলে গেল। আর সেই মা হরিণটি তিনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য যখনই একটা লাফ দিয়ে নদীর ওপারে যেতে গেলেন, হঠাৎ একটা পাথরের মধ্যে পড়ে গেলেন। আর যখনই পাথরে পড়ে গেলেন, ওই গভীর ওই আঘাত পেয়ে ওই হরিণের গর্ভপাত হলো। হরিণটি একটি শিশু হরিণ প্রসব করলেন, কিন্তু হরিণটা বাঁচল না। ওই আঘাত পেয়ে ছটফট করতে করতে মারা গেল। আর সেই সদ্যজাত শিশু হরিণটি তিনি জলের মধ্যে পড়ে গেলেন আর বাঁচার জন্য ছটফট ছটফট করতে লাগলেন। আর এই দৃশ্য জড় ভরত তিনি ওই ধ্যান করতে করতে ওই দৃশ্যটি তার নজরে পড়েছে যে একটা হরিণ ছানা, তার মা মারা গেছে আর জলের মধ্যে পড়ে ছটফট করছে বাঁচার জন্য। তাই জড় ভরত তার সাধনা ত্যাগ করে ছুটে গিয়ে হরিণটাকে কোলে তুলে নিল। আর হরিণটাকে কোলে তুলে নিয়ে সেই থেকে সেই হরিণ শিশু, হরিণের সেই বালকটিকে, বাচ্চাটিকে জড় ভরত লালন পালন করতে লাগলেন। আর তার ভজন সাধন হলো না এক মনে। ওই হরিণের মায়ায় পড়ে গেলেন জড় ভরত। আর হরিণের মায়ায় পড়ে তার আর ভজন সাধন হচ্ছে না ঠিক মতো। হরিণ তো পশু জাত, তাই তো তার জ্ঞান নেই। যখন জড় ভরত সাধনায় বসে, গায়ের উপরে উঠে বসে, ফুল তুলে রাখে, ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়। কিন্তু জড় ভরত এতটাই হরিণকে ভালোবেসেছে, হরিণের অত্যাচার সহ্য করছে, কিন্তু হরিণকে তাড়িয়ে দিচ্ছে না দূরে। এত ভালোবেসে ফেলেছেন, মায়ায় পড়ে গেছেন। আর যখন জড় ভরতের মৃত্যু হলো, মৃত্যুর সময় হলো, মনে মনে সারাক্ষণ হরিণের চিন্তা। আমি চলে গেলে কে হরিণকে দেখবে? আমি চলে গেলে হরিণটাকে কে খেতে দেবে? আমি চলে গেলে আমার হরিণটার কি দশা হবে? এই চিন্তা করতে করতে জড় ভরত মৃত্যুবরণ করলো। আর ওই হরিণের চিন্তা করতে করতে যখন জড় ভরত মৃত্যুবরণ করলো, পরজন্মে তার আবার হরিণ কুলে জন্ম হলো।
সে আবার হরিণ হয়ে জন্ম নিল। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের এই দেহটা আত্মাটাকে ঊর্ধ্বগামী করা, আর সেই ঊর্ধ্বগামী করতে গেলে আমাদেরকে ভজন করতে হবে। এই জন্মে মনুষ্যকুলে জন্ম হয়েছে, আবার এমন কোনো কর্ম আমাদের করতে হবে যাতে মনুষ্য নয়। ধরুন ওমাই জায়গাটার নাম কি গো? পূর্ব চিল্কা, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। ধরুন এই জন্মে আপনার পূর্ব চিল্কায়, পাঁশকুড়া থানা, পূর্ব মেদিনীপুরে আপনার জন্ম। কিন্তু এই জন্মে আপনাকে এমন কিছু কর্ম করতে হবে, বা আপনি এমন কিছু কর্ম করুন যাতে পরজন্মে আর এই পূর্ব চিল্কায় নয়, যেন বৃন্দাবন ধামে জন্ম হয়, নবদ্বীপ ধামে জন্ম হয়, পুরী ধামে জন্ম হয়। জন্ম হলে কি হবে মা? আপনার যদি ধামে জন্ম হয়, বলে ধামে যদি একটা পশুও মারা যায় বৃন্দাবনে, সে নাকি রাধারানীর চরণ পায় বৃন্দাবনে। তাহলে যদি ধামে জন্মগ্রহণ করা যায়, তার মতো ভাগ্যবান আর ভাগ্যবতী কেউ থাকতে পারে? তাই এই জন্মে এসে আত্মকল্যাণ করতে হবে, আত্মার ঊর্ধ্বগতি করতে হবে। আর আত্মার ঊর্ধ্বগতি করতে গেলে ভালো ভালো কর্ম করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, পরের উপকার করতে হবে, পরের দেশের সেবায় লাগতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। যত করবেন আপনার আগত জন্মে আপনার গোবিন্দ চরণের নিকটে আপনার জন্ম হবে, এমন একটা পরিবেশে আপনার জন্ম হবে, এমন একটি মায়ের গর্ভে আপনার জন্ম হবে যে আপনি অল্প বয়সেই গোবিন্দ ভজন করবার সুযোগ পাবেন। নিতাই গৌর হরি হরি বল। আর যদি মনুষ্য জন্ম পেয়ে যদি পশুর মতো আচরণ করো, মিথ্যাভাষী হও, খল হও, প্রকট হও, মানুষের ক্ষতি করবার মনোবৃত্তি জাগে, হিংসা কূটনীতি যদি আপনার হয়, আপনাকে হিংস্রকুলে বাঘ সিংহ জন্তু জানোয়ার করে পরজন্মে পাঠিয়ে দেবে, যেখানে গেলে আপনি সহজেই মানুষের ক্ষতি করতে পারবেন। তাই কলির জীব তো বোঝে না, এরা ভালো মন্দ বোঝে না, এরা অন্ধকারে থাকতে পছন্দ করে, এরা আলোতে যেতে চায় না। তাই হে শ্রীবাস, আজ আমি সবাইকে আলোর পথে নিয়ে যাবার জন্য সবাইকে আহ্বান করছি। হে জীব, তোমরা মহ ঘুমে ঘুমিয়ে থেকো না গো, এসো সবাই মিলে দুটি বাহু তুলে তোমরা গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করো, তোমরা গোবিন্দ ভজন করো। আসুন মায়েরা, আজ আমরা লীলা আস্বাদন করবার আগে সবাই মিলে হরি নাম গাইব, সবাই মিলে দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কৃষ্ণ নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 हरि कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 निताई गौर हरे राम हरे हरे बोलिए चैतन्य महाप्रभु की जय दयाल निताई चाँद की जय 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 भक्तवृंद की जय আজকে শুভ অন্নপ্রাশন তিথি কি যার অন্নপ্রাশন হচ্ছে যার জন্য আজ এত ভক্তের আগমন সেই ছোট্ট বালক জানি না কি নাম তার তো আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন সে যেন গোবিন্দ চরণের দাস হয় এইটুকু আশীর্বাদ আপনারা করে যাবেন শুধু প্রসাদ পেয়ে চলে গেলে হবে না যার জন্য সবাইয়ের আগমন তাকে একটু আশীর্বাদ করে যাবেন দুহাত ভরে সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং তার কর্মের দ্বারা যেন তার পিতামাতার মুখ উজ্জ্বল করে এটাই গৌর হরি 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 যাক আপনারা বসেছেন ভালো লাগলো প্রসাদ পেয়েছেন তো মা হয়ে গেছে কাজ বাহ তা আজ আমরা যিনি আস্বাদন করব ভক্ত প্রহ্লাদের কথা আজ আমরা আস্বাদন করব পূর্বেই বলেছি আবারও একবার স্মরণ করিয়ে দিলাম তা ভক্ত প্রহ্লাদ আস্বাদন করতে গেলে আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম গোলক বৈকুণ্ঠে শ্রীহরি নারায়ণের কাছে কি গো মা বৈকুণ্ঠে যাবেন না বাড়ি যাবেন হরি বল
বৈকুণ্ঠে যাবেন নাকি বাড়ি যাবেন? বৈকুণ্ঠে যাবেন, চলুন একটু ঘুরে আসি। কত না দেশ বিদেশ তো ঘোরা হয়, তো আজকে একটু বৈকুণ্ঠ থেকে ঘুরে আসি। বলে বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই। হ্যাঁ, তা যেখানে আমার স্বয়ং নারায়ণ এবং মাতা লক্ষ্মী দেবী রয়েছেন, তা আজকে আমরা নারায়ণের দর্শনে যাব গোলক বৈকুণ্ঠে। কাদের সঙ্গে যাব? চার মুনির সঙ্গে। সেই চার মুনি কে কে? এই চুপ করে বস, সোজা হয়ে এদিকে চুপ করে। চার মুনির সঙ্গে যাব গোলক বৈকুণ্ঠে। সেই চার মুনিকে ব্রহ্মার চার পুত্র, যাদের নাম হলো সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। চার মুনির সঙ্গে আমরা যাব গোলক বৈকুণ্ঠে। আর বদনে শ্রীহরি নারায়ণের গুণগান গাইতে গাইতে সবাই মিলে যাব। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় জয়, শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় জয়, শ্রী বিষ্ণু নারায়ণ কি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। राधे कृष्ण 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 राधे कृष्ण कृष्ण कृष्ण। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव।
बोलिए भगवान विष्णु की जय। जय भगवान श्री विष्णु की जय। जय भगवान श्री विष्णु नारायण की। বাহ, হরি বল। কি ব্যাপার অসময় আপনারা, এই অসময় আপনারা এখানে কেন? এখন প্রভু শয্যায় রয়েছেন, এখন প্রভুর দর্শন পাওয়া যাবে না, যান একটু পরে আসবেন। চার মুনি বলছেন দ্বারটা ছেড়ে দিন, আমরা ভেতরে যাব ভগবানের দর্শনে। ছাড়ুন দ্বার, আমরা অনেক আশা নিয়ে এসেছি, দ্বারটা ছেড়ে দিন। কিন্তু দুইজন দাঁড়ি কিছুতেই যেতে দিচ্ছে না। সেই দুইজন দাঁড়ির নাম কি? একজনের নাম হলো জয় আর একজনের নাম হলো বিজয়। জয় বিজয় রাস্তা ঘিরে দাঁড়ালেন, পথ রুদ্ধ করে দাঁড়ালেন, দ্বার ছাড়তে পারবো না। কিন্তু চার মুনি বলে উঠলেন দ্বারটা ছেড়ে দিন, আমরা অনেক কষ্ট করে এসেছি বৈকুণ্ঠে ভগবানের দর্শন করব বলে, আর এই দ্বার থেকে আমরা ফিরে যাব, আমরা অপেক্ষা করব? ভগবানের সময়ের দাম আছে, আমাদের নাই, দ্বারটা ছেড়ে দিন। কিন্তু জয় বিজয় কিছুতেই দ্বার ছাড়ছে না মা। যখন দ্বার ছাড়ছে না, চার মুনি ক্রোধান্বিত হলেন, রেগে গেলেন। জানেন মায়েরা, ভগবান বিষ্ণু কিন্তু মুনিদেরও ভয় পায়, কারণ ভক্তকে যে জায়গা ভগবান দিয়েছেন অন্য কোনো দেবদেবীকে তিনি সেই জায়গা দেননি। ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত আমার কি বলুন তো, ভক্ত আমার গুরু। তাহলে ভগবান ভক্তকে যে জায়গায় স্থান দিয়েছেন কোনো দেবদেবীকে সেই জায়গায় তিনি স্থান দেননি। তাই ভক্তকেও কিন্তু ভগবান ভয় পায়। ভক্ত বাক্য, ভক্ত যদি বলে দেয় কিছু সেটা হবেই হবে, ভগবান সেটা করতে বাধ্য। আজকে চার মুনি যখন ভেতরে প্রবেশ করতে পারছে না, দুই দাঁড়ি যখন ভেতরে যেতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে চার মুনি বলে উঠলেন এই যে তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদেরকে ভগবত দর্শনে বাধা দিলে। তা শোনো, তোমাদের এই অপকর্মের জন্য আজ আমরা তোমাদেরকে অভিশাপ দিলাম। এক জন্ম নয়, দুই জন্ম নয়, তিন জন্ম নয়, চার চার জন্ম তোমাদের দুইজনকে অসুর কুলে যেতে হবে। অসুর কুলে যেতে হবে, অসুর কুলে যেতে হবে, অসুর কুলে যেতে হবে, অসুর কুলে যেতে হবে। তোমাদের অসুর কুলে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা ভগবানকে বিন্দুমাত্র ভালোবাসেন, দেখুন আমাদের ভালোবাসাটা একটু অন্যরকম। আমরা স্বার্থের বিনিময়ে ভগবানের পূজা করি, এটা আমরা বিশ্বাস করি বা নাই করি, মানি বা নাই মানি। আমরা ঠাকুর ঘরে যাই কোনো না কোনো আশা নিয়ে, কোনো না কোনো চাওয়া পাওয়া নিয়ে। বলুন, প্রত্যেকদিন ভগবানকে হয়তো দুটো নকুলদানা দিলাম আর ভগবানের কাছে অনেক কিছু চেয়ে নিলাম, আমার ছেলেকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমার স্বামীর কাজের জায়গা যেন ঠিক থাকে, কি? আর যদি আমার চাওয়া জিনিসগুলো পেয়ে যাই, ভগবানকে আমরা বড় বড় মিষ্টান্ন এনে দেই। আর যদি চাওয়া জিনিসগুলো না পাই, বলি ভগবানের চোখ নাই, ভগবান নাই, ভগবান নাই গো দিদি, ভগবান নাই। হ্যাঁ, যদি কোনো একটা বিপদ হয়ে যায়, যদি কোনো একটা কিছু হয়ে যায়, যদি কোনো অঘটন হয়ে যায়, তখন আমরা বলি ভগবান নাই গো, ভগবানের চোখ নাই, বিচার নাই। কিন্তু আমরা জানি না ভগবানের বিচার জ্ঞান আছে, ভগবানের চোখও আছে, কিন্তু আমাদের কাণ্ড জ্ঞান নাই, বিচার নাই। কেন?
না আপনি যদি ভালো কর্ম করেন ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার, কারণ কর্ম যাইতে ফল, যে যেমন কর্ম করব ফল তেমন। চিত্রগুপ্ত খাতায় লিখছে কি কর্ম আমরা করছি, একদম সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি জলের তলায় করো, অন্ধকার ঘরে করো, যেখানেই করো ওখানে খাতায় লেখা চলছে, ফল তোমাকেই পেতে হবে, তোমার কর্মের ফল কেউ নেবে না। দেখুন আমাদের ভালোবাসাটা ও হলো হলো হলে ভালোবাসবো, নইলে না। যদি আমার চাওয়া পাওয়া গুলো গোবিন্দ তুমি মিটিয়ে দিতে পারো তবে তোমাকে বাড়িতে আনবো। আমার ছেলে হলে ঠাকুর আনবো, আমার নাতি নাতনি হলে ঠাকুর আনবো, কিন্তু যদি নাতি না হয়ে নাতনি হয় তাহলে গুড়ে বালি। কি আমাদের এরকম চাওয়া পাওয়া। কিন্তু বৈকুণ্ঠের দ্বারে যে দুজন দাঁড়িয়ে রয়েছে মা, তারা তো আমাদের মতো এমন ভক্ত নয়। আমরা তো ভক্ত হতেই পারিনি, বাদ দিন আমাদের কথা। যারা নিত্য ভগবানের চরণ সেবা ছাড়া থাকতে পারে না, যারা নিত্য ভগবানের দাসত্ব ছাড়া থাকতে পারে না, আজকে সেই দুইজনকে অভিশাপ দিলেন যে 4 জনম অসুর কুলে যেতে হবে। যে কুলে গেলে ভগবত ভজন হবে না, যে কুলে গেলে ভগবানের নাম গান করা চলবে না, যে কুলে গেলে ভগবানের শত্রু হয়ে যাবে, সেই কুলে তাদেরকে যেতে হবে। কজন? কয় জনম? 4 জনম। বলুন তো মা, এর থেকে বড় যন্ত্রণা কিছু হতে পারে? অসুরদের গুণাবলী তো জানেন মায়েরা কেমন। অসুররা অত্যাচারী হয়, পাষণ্ড হয়, আর যারা ভক্ত হয় তাদের মধ্যে কি অসুর গুণ থাকে? যদি থাকে সে ভক্ত নয়, সে অসুরের দলেই পড়ে। তাহলে আজকে বলছেন অসুর কুলে যেতে হবে, যে কুলে গেলে ভগবত ভজন হবে না, আর যারা ভগবানের সেবা ছাড়া থাকতে পারে না তাদেরকে বলছেন অসুর কুলে যেতে হবে। অমনি ওই জয় বিজয় ওই 4 মুনির চরণ দুটি জড়িয়ে ধরলেন। হে মুনিবর, আমরা আপনাদের চিনতে পারিনি, বিশ্বাস করুন। আমরা আপনাদেরকে না চিনে অন্যায় করে ফেলেছি। আপনারা যে মুনি ঋষি তা আমরা বুঝতে পারিনি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের এই লঘু অপরাধে গুরুদণ্ড দেবেন না, আপনারা বরং আমাদেরকে অভিশাপ দিন যে হাত দিয়ে আমরা বাধা দিয়েছি, আমাদের সেই দুটো হাত যেন পঙ্গু হয়ে যায়। যে নয়ন দিয়ে আমরা আপনাদেরকে চিনতে পারিনি, সেই দুটি নয়ন যেন অন্ধ হয়ে যায়। যে বাক্য দিয়ে আমরা আপনাকে বাধা দিয়েছি, সেই বাঘ যেন রুদ্ধ হয়ে যায়। কিন্তু এত বড় অভিশাপ দেবেন না, আমাদেরকে অসুর কুলে পাঠিয়ে দেবেন না, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু কিছুতেই অভিশাপ তো মা ফেরানো যাবে না। একই টাকা পয়সা সোনা দানা যে দিয়েছেন আবার পরে চেয়ে নেবেন। অভিশাপ এবং আশীর্বাদ যদি কাউকে দেওয়া যায় ফিরিয়ে নেওয়া যায় না। তাই যখন ফেরানো গেল না, অসুর কুলে যেতেই হবে। যখন জয় বিজয় কাঁদছেন, অন্তর্যামী ভগবান অনন্ত শয্যায় শয়িত ছিল, মাতা লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল, ভক্তের কান্না শুনে অমনি দৌড়ে এলেন দরজার সামনে। বৈকুণ্ঠের দ্বারে ছুটে এলেন, আর ছুটে এসে জয় বিজয়কে জড়িয়ে বললেন, কি হয়েছে তোমাদের? জয় বিজয় বললেন, প্রভু আমরা না চিনে 4 মুনিকে আপনার দর্শনে যাওয়ায় বাধা দিয়েছি, তাই এই 4 মুনি আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে 4 জনম অসুর কুলে যেতে হবে। প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও না, প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও। তখন নারায়ণ বললেন, মুনিদের অভিশাপ তো ফিরে নেওয়া যাবে না,
তবে চিন্তা করো না, তোমরাও যেমন আমাকে ভালোবাসো তেমনি আমিও তোমাদের ভালোবাসি। তাই তোমরা যেমন 4 জনম অসুর কুলে যাবে, আমি ওই 4 জনম তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমিও তোমাদের সঙ্গে যাব। নিতাই গৌর হরি হরি। কি গো মায়েরা, সংসার কি বলবে তুমি গেলে আমিও তোমার সঙ্গে জেলে যাব? বলবে? তুমি পাপ কাজ করে সংসারকে অন্ন যোগাচ্ছ, একদিন আপনার পাপ কাজে আপনি ধরা পড়ে গেলেন, আপনাকে পুলিশ নিয়ে যাচ্ছে জেলখানায়, আপনার পরিবার বলবে আমিও যাব তোমার সঙ্গে? কি গো বলবে? বিপদে পড়লে সবাই সরে যাবে পাশ থেকে, আর বিপদে পড়লে যে পাশে থাকে সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। কিন্তু আমরা কি করি, ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে পেয়ে আমাদের পরম বন্ধুকে আমরা ভুলে যাই, তাই তো এত যন্ত্রণা পাই। হ্যাঁ, তাই এত যন্ত্রণা। কিন্তু নারায়ণ বললেন তোমরা যখন অসুর কুলে যাবে আমিও তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমিও তোমাদের সঙ্গে যাব। ওই 4 জনম সত্য যুগে তোমরা হবে জয় বিজয়, তোমরা দুজন হবে হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু, আমি বরাহ এবং নৃসিংহ রূপ ধারণ করে তোমাদেরকে উদ্ধার করব। ত্রেতা যুগে তোমরা হবে রাবণ আর কুম্ভকর্ণ, আমি রামচন্দ্র হয়ে তোমাদেরকে উদ্ধার করব। দাপর যুগে তোমরা হবে শিশুপাল আর দন্তবক্র, আমি তোমাদের কৃষ্ণচন্দ্র হয়ে উদ্ধার করব। আর কলিযুগে তোমরা হবে কে বলুন তোমার? জগাই আর মাধাই, আমি গৌরাঙ্গ হয়ে তোমাদেরকে উদ্ধার করব। নিতাই গৌর হরি হরি বল। আমি গৌরাঙ্গ হয়ে তোমাদেরকে উদ্ধার করব। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए, निताई गौर हरि बोल। करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रीत करना चाहिए मनवा, प्रेम करना चाहिए, प्रीत करना चाहिए मनवा, प्रेम करना चाहिए, साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। এই ভজনটা মন দিয়ে শুনবেন সবাই। কি বলছে? नीत नहाने से हरि मिले तो जल जंतु है, नीत नहाने से हरि मिले तो जल जंतु है, फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो बादर बदराई। बोलছে नीत नहाने से हरि मिले तो जल जंतु है, फलमूल खा के हरि मिले तो बादर बदराई। যদি নিত্য স্নান করলে ভগবানকে পাওয়া যেত তাহলে যারা জলচর প্রাণী তারা তো ভগবানকে আগে পেত। কি আমরা বলি না এই স্নান না করে ঠাকুর ঘরে আসবি না, বলি কি না? এই তুই একদম জামা কাপড় ধুয়ে তারপর আসবি, স্নান না করে ভেতরে আসবি না। বলছে যদি নিত্য স্নান করলেই ভগবানকে পাওয়া যেত তাহলে তো যারা জলচর প্রাণী তারা ভগবানকে আগে পেয়ে যেত। কই পেল না তো?
যদি ফলমূল খেয়ে থাকলে ভগবানকে পাওয়া যেত, বলে আজ একাদশী ফলমূল খেয়ে থাকতে হবে, ব্রত একাদশী ফলমূল খেয়ে থাকবি। যদি ফলমূল খেলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তো যারা বাঁদর বাঁদরায়, যারা ফল ছাড়া অন্য কিছু খায় না, তারা তো ভগবানকে পেয়ে যেত। তাহলে আপনারা কি বলবেন, ফলমূল বাদ দিয়ে একাদশী দিন ভাত মুড়ি খাবে? বলেন না। একাদশীর দিন আপনি ব্রত করুন, ফলমূল সেবা করুন, আপনি নিত্য স্নান করুন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন, কিন্তু এটার মানে এটা নয় যে আপনি এগুলো করবেন না। এগুলো আপনাদের দরকার, কিন্তু এগুলো করলেই যে পাবেন ভগবানকে তা কিন্তু বলেনি। তাহলে কি করলে পাবেন ভগবানকে বলছে এই ভজনটাতে, শুনুন মন দিয়ে। তারপরে লাইনটাতে কি বললেন, तुलसी पूजले हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, तुलसी पूजले हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजले हरि मिले तो पत्थर पूजले हरि मिले तो मैं पूजू पहाड़। যদি তুলসী পূজা করলে ভগবানকে পাওয়া যেত, আমি 1 বিঘে জমিতে তুলসী বাগান করব, করে পূজা করব, আমি ভগবানকে পেয়ে যাব। বলে না, সে তুলসীর বাগান করে পূজা করো আর তুলসীর মালা গলায় পরো, পরলেই যে পেয়ে যাবে। তাহলে আমরা পড়েছি, আমরা তো পেয়ে যেতাম কি মা? তুলসীর মালা পরলেই যদি ভগবানকে পাওয়া যেত, তুলসী পূজা করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তো সবাই পেয়ে যেত। কই পাইনি তো। আর যদি পাথরের পূজা করলে, দেখুন কত সব বাড়িতে মন্দির আছে, নেই? কেউ শালগ্রাম শিলা, বাবা চোখ একদম ধুঁতে একদম রাধে রাধে। ও রাধারানী ধোঁয়া ছলনা করে, কিনি গিরিধারী তোমার গিয়া গো, गिरिधारी तुम्हारो लगिया गो, राजरानी मीरा गिरिधारी तुम्हारो लगिया गो, राजरानी मीरा भिखारी गिरिधारी এই হলো প্রেম। মা ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করেছেন, সংসার, স্বামী, রাজ ঐশ্বর্য, রাজ রানীর আসন সব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ লাভ করেছিলেন। এই হলো প্রেম। আপনার মধ্যে প্রেম না থাকলে যতই তুলসীর মালা পরি না কেন, যতই যাই করি না কেন, ভগবত কৃপা থেকে বঞ্চিত থাকবো। মা প্রেম লাগবে। প্রেম মানে দেখবেন মা, যাকে আপনি ভালোবাসেন, আপনি যত দূরেই থাকুন না কেন তার কথা সর্বক্ষণ আপনার চিন্তা হবে। ধরুন আপনি নাতিকে ভালোবাসেন, আপনি বেড়াতে গেছেন বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে গিয়ে ঠাকুর দেখছেন না, শুধু নাতির জন্য কি নেবেন সেই চিন্তা, হয় কি না? হ্যাঁ, তাহলে ভগবানকে যেদিন ভালোবাসবেন, এইভাবে যেখানেই থাকবেন, যে অবস্থাতেই থাকবেন, সারাক্ষণ ভগবানের চিন্তা। আপনি যখন ভগবানের প্রেমে পড়ে যাবেন, দেখবেন কোনো কিছু সেবা করবার আগে আপনার ইচ্ছা হবে আমি একটু ভগবানকে দিয়ে তারপর সেবা করি। গুরুদেব যা বলবে আপনি তাই পালন করবেন। যখন আপনার হৃদয়ে প্রেম আসবে, আর যতক্ষণ না প্রেম আসবে আপনি ততক্ষণ গুরু বাক্য পালন করবেন না। গুরু যদি বলে তোমায় নিরামিষ খেতে হবে, বলে পারবো না। তোমায় গলায় মালা পরতে হবে, পারবো না। কিচ্ছু পারবেন না যতক্ষণ না ভগবানের প্রতি আপনার প্রেম জন্ম নেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে প্রেমটা বড় দরকার, কিন্তু আমরা প্রেমটা তো নষ্ট করে দিয়েছি মা। হ্যাঁ, সবাইয়ের হৃদয়ে প্রেম আছে, কিন্তু সেই প্রেমটা আমরা
প্রেমিক প্রেমিকা একজন পুরুষ একজন নারীকে দেয়, একজন নারী একজন পুরুষকে দেয়, তারপর সংসার হওয়ার পর ছেলে মেয়ের প্রতি চলে যায় ভালোবাসা, নাতি নাতনি হওয়ার পর নাতি নাতনির প্রতি ভালোবাসা চলে যায়। কিন্তু এই সবাইকে ভালোবাসা দিতে দিতে আমার যিনি প্রকৃত বন্ধু তাকে ভালোবাসাতে ভুলে যায়, তার প্রতি আর ভালোবাসা থাকে না। তাই মা সবের মূলে হলো প্রেম। তা আজকে দেখুন ভগবান বললেন চিন্তা করুন আমি তোমাদের সঙ্গে যাব। তাই সেই জয় বিজয় সত্য যুগে জন্মগ্রহণ করবে হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু হয়ে। মহাজন বললেন ওই হিরণ্যাক্ষর হিরণ্যকশিপুর জন্ম হলো কোথায়? কশ্যপ ও রসে জন্ম কশ্যপের রসে জন্ম দিদির নন্দন কশ্যপ ও রসে জন্ম কশ্যপ রসে জন্ম দিদির হিরণ্যকশিপু নামে জগতে গণা হিরণ্যকশিপু নামে জগতে গণ হিরণ্যকশিপু নামে জগতে গণা হিরণ্যকশিপু নামে জগতে গণা দিনে দিনে বাড়ে শিশু শোষিতলা প্রাণ অত্যাচারে ত্রিভুবন করে হায় ওই অত্যাচারী ত্রিভুবন করে হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় ত্রিভুবন কম্পিত হলো ওই ত্রিভুবন কম্পিত হলো ত্রিভুবন কম্পিত হলো আর ত্রিভুবন কম্পিত হলো হিরণ্যকশিপুর অত্যাচারে ত্রিভুবন কম্পিত হলো হিরণ্যকশিপুর অত্যাচারী ত্রিভুবন কম্পিত হলো হিরণ্যকশিপুর অত্যাচারে ত্রিভুবন কম্পিত হলো হিরণ্যকশিপুর অত্যাচারে ত্রিভুবন কম্পিত
করে হায় হায় অত্যাচারী নিতাই গৌর হরি হায় হায় অত্যাচারী ত্রিভুবন করে হায় হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, কশ্যপ ঔরসে জন্ম দ্বিতীয় নন্দন,